কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আল্লাহর নাম নেয় না, মোবাইল দেখতে দেখতে করছে। স্বামী উত্তর বলে মুখ দেবে কহায়া দেখে, বউ দক্ষিণ বলে মুখ দেবে কহায়া দেখে। স্বামী দেখতে দেখতে ফেসবুকের মধ্যে ঢুকছে, মেসেঞ্জারের মধ্যে দেখে একটা মহিলার সাথে কথা বলতেছে, কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার বুড়ুটা, আমাকে একটু ওই ফুলের পাপড়ির মতো ঠোঁট দিয়ে আমাকে একটু কিস দাও। ওই মেয়েটা তখন কিস দেয়, ওকে আরেকটা দাও, আরেকটা দাও। বউ কয় কে রে ওরকম করে কে? বউ কি দিয়ে দেয় জামাই? হ্যাঁ, খালি কিস নিতেছে। বউ কয় তুই যদি কিস নিবার পারিস আমি কি কিস দিবার পারবো না? ও আর একজনে কিস দিতেছে। স্বামী কয় কে রে তুই কাক কিস দিলি? কয় তুই দিলি। কাক? কয় আমি দিছি আমার ডার্লিং এ। কয় আমি দিছি আমার ডার্লিং এ। কথা কয় না, কথা কয় না। তুই যদি বন্যা রেখে যদি কিস দিবার পারিস আমি কেন পরপুরুষে কিস দিতে পারবো না? আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। ওই যে ছোট ছোট বাচ্চারা, ওই যে ছোট ছোট বাচ্চারা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই বাচ্চার বয়স কয় বছর? 7 বছর। ওরই হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছি। ও স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করবে? কি করবে? পাপ করাতে বাধ্য করতেছে। ও কি কোনোদিন মার কাছেও ফোন দেয় না, বাবার কাছেও ফোন দেয় না, বাড়ির কাছেও দেয় না, বোনের কাছেও ফোন দেয় না। অথচ ওর কাছে রিং দিলি খালি পাই ওইটি। কথা কয় না। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটি। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? কথা কয় না রে। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আমার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও নামাজ সোদা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন, বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা কিন্তু হয়ে গেছে। জোরকন ঠিক কিনে দেশ তো সস্তা। টাচ মোবাইল যার কাছে আছে, ও যে ল্যাংটা ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না। কথা কয় না। একদিন ও ল্যাংটা ছবি দেখছে, হয়তো তওবা করছে, তওবা করে পছন্দ করছে, কোরআন শরীফ নিয়ে বুকে নিয়ে বলতে পারো না যে আমি টাচ মোবাইল নিয়ে একটা দিনও ল্যাংটা ছবি দেখি নাই। আমি বিশ্বাস করি, কিন্তু আমি বলতে পারি, কারণ এই যে বাথম মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, তুই টাচ মোবাইলে ঘুরিস, তুই যে কি রকম মৌলবী তা আমি ভালো করে জানি। তো চেহারা দেখলে মনে হয় যে এমন ভাবে আমরা সাইজে বুঝে আসি, চেহারা দেখলে মনে হয় অজগবি আল্লাহ ইসাল্লাম, দাড়ি দেখলে মনে হয় জিব্রাইলের ভাইরা, এরপরে তার টুপি জুব্ব দেখলে মনে হয় আজরাইলের খালু, শয়তানের বাইলা আলু, আর কাজ কর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কয় না, স্ত্রী করে ভালো পাবে। না কথা কি অবাস্তব বলতেছি ভাই, শোনেন, হক কথা বলা লাগবে। তোমার ব্যবস্থা পরিবর্তন হয় আর তোমার ওয়াজ পরিবর্তন হয় না। আগে তো মাঠে ধান হয়েছে 5 মণ, এখন আর খেতে ধান হয়, মাঠে ধান হলো বিঘা 40 মণ। কথা কয় না। আগে পেয়ারা আম হয়েছে
এক কাপ চা এখন হয় 1 কেজি, আগে জাতীয় হয়েছে 200 টাকা এখন হয় 5 কেজি, আগে মিষ্টি কুমড় হয়তো 5 কেজি এখন হয় 45 কেজি, এখন আগেকার জমিতে 1 বিঘা বুট হয়তো দান হতো আপনার 4 মণ এখন হয় 40 মণ। ব্যাপক কিছু যদি আল্লাহ পরিবর্তন করে তোর ওয়াজের কেন পরিবর্তন নাই? সেই তেল দিলে ওয়াজ বাপদার আনামালে মান্দার আমালের যে তেল দিলে ওয়াজ সেই ওয়াজ তুই করতেছিস, তোর ওয়াজের পরিবর্তন হয় না, ব্যবস্থার পরিবর্তন হলো। খালি আপনার আল্লাহর ওলিরা বিনে তারে আল্লাহর সাথে কথা বলতো, আলিল হামলা হিসাবি হুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয়তো বান্দার সাথে কথা বলতো, অলি বান্দার যখন ইচ্ছা হয়তো মাওলার সাথে কথা বলতো। তাহলে বিনে তার কালেকশন করছে আল্লাহর সাথে, সেই যে দেখে আপনার আপনার এই বিজ্ঞানীরা মোবাইল তৈরি করছে। সুবহানাল্লাহ। একজন ইহুদি প্রশ্ন করলেন আল্লাহর ওলি, কারণ নবী নাই, আপনারা বলেন নবী নাই, নবীর দরজা খোলা কিন্তু ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ইলহামের দরজা চালু আছে। সুবহানাল্লাহ। কিভাবে চালু হয়? আল্লাহর ওলি বললেন আল্লাহর যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। ইহুদিরা চিন্তা করলেন মুসলমানেরা বিনে তারে আপনার বিনে ফোনে আপনার যদি আল্লাহর সাথে কথা বলতে পারে তাহলে তার সারা কথা কেন বলা যাবে না? আগে টেলিফোনে কথা বলতো, তারে তারে কথা কয় না। এদিনে বিজ্ঞানীরা ওইটা দেখে আল্লাহর সাথে আল্লাহর ওলিরা বিনে তার কালেকশন করতেন, কথা বলতেন, যোগাযোগ রাখতেন। এই জন্য ইহুদিরা ওইটা দেখে বাজার মোবাইল বানাইছে যার কোনো তারা লাগে না, আপনার সেকেন্ডে আমেরিকানের খবর নেওয়া যায়। আল্লাহর ওলিরা কাসফল কুফর করিয়া সেকেন্ডে আল্লাহর সাথে বাদান যোগাযোগ করছে। আর ইহুদিরা সেইটা দেখে ওলিদের এই চিত্রগুলি দেখিয়ে বাদান মোবাইল তৈরি করছে। এখান থেকে কয় হ্যালো, আমেরিকান থেকে কয় কি হয়েছে, কথা কয় না সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ। কর ওখান থেকে এইগুলি আবিষ্কার হয়েছে। আল্লাহ জানি হিফাজত করে, আমিন কর। আচ্ছা আচ্ছা, একটা লোকের একটা কিছু হইলে আমরা তো কিছু করতে পারবো না, আমাদের করার কি আছে? খালি দোয়া করা। আমিন কর, জোরে কর। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, আমার ভাইয়ের আমার তাহলে ওই সময় বাজান আপনার আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলতো। এখন আধুনিক জিনিস এসে গেছে, মুহূর্তের মধ্যে আমেরিকানের খবর নেওয়া যায়। আগে হাইটে গেছে, গরুর গাড়ি চলছি, এখন বাজান হেলিকপ্টার, এরপরে বাজান বাস। কথা বুঝতেছেন না? দুনিয়ার সব কিছুর পরিবর্তন হয়েছে, আর তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটাকে করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। ঘন্টা দেড়েক যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমিন কর। যারা তুলছে হাত আল্লাহ বিন হিসেবে জান্নাত নসিব করো, আমিন কর। আমার ভাইয়েরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, একদিন আমার নবী বসে বসে বাদান কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় একটা মহিলা, নাম হলো বাদান নূরজাহান, এই নূরজাহান রাস্তা দিয়ে আসতেছে, দেখে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। আপনার কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, কোরআনের বাসনগুলি মানুষকে বাদান মুগ্ধ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন শরীফ পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মান হে
অর্থ হলো নেতা, হে নেতা আল কোরআনিল হাকিম, ও বিষয়ে আমি আল্লাহ বিজ্ঞময় কোরআনটা আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই কোরআনটা নাযিল করেছি। কোরআনের মধ্যে বাদান 5টা জিনিস আছে। কোরআন পড়লে পাবেন বাদান বিজ্ঞান, কোরআন পড়লে পাবে বাদান ইতিহাস, কোরআন পড়লে পাবেন বাদান সমাজনীতি, কোরআন এর মধ্যে বাদান আছে রাজনীতি। সিল্লাইয়া কান মারহাবা। এই জন্য আল্লাহ বললেন ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী কোরআন তেলাওয়াত করে, এই নূরজাহান যাইয়া কোরআন তেলাওয়াত বাদান শুনিয়া এরপরে বাদান বাড়িতে আসে। সারা দিন কোরআনের আকর্ষণটা বাদান আপনাকে মাঝে মধ্যে বাদান টানে। যারে নূরজাহান কোরআনের আওয়াজ শোনার জন্য যা, আবার যখন রাত হয় এই নূরজাহান যাইয়া আমার নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ। নূরজাহান শুনতে শুনতে একদিন আমার নবী লক্ষ্য করে দেখে কে যেন দাঁড়িয়ে আছে। আমার নবী বললে কে? বলে আমি ইহুদির মিয়া নূরজাহান। মারে তুমি কেন এই জায়গায় আসছো? বলো হুজুর আমি দীর্ঘদিন ধরে আপনার কোরআন তেলাওয়াত শুনতেছি, হুজুর মনস্থ করেছি আজকে কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তুমি যদি ঈমান আনো মা, মুসলমান যদি অনেক তোমার কষ্ট করা লাগবে, কারণ এই কোরআনটা যখন গ্রহণ করবে, কলমা যখন পড়বে, এই কলেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ নাই এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বললেন না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা যদি পড়ো গো মা, আপনার মার খাইতে হবে, এরপরে জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠতে হবে। তুমি কি রাজি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি। পড়া দেন আমারে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মেয়েটা কলমা পড়ে বদন মুসলমান হয়ে গেলেন। এই নূরজাহান বাড়িতে যায়। একদিন নূরজাহান ঘরের মধ্যে নাই। বাবা মাও চিন্তা করে আমার বিটি বড় হয়ে গেছে, নূরজাহান কই গেল? ঘরের মধ্যে নাই, নূরজাহান নাই। ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবার মনের মধ্যে বাদান একটা ভয় ঢোকে। কথা কয় না, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে হে। এক কর্মচারী থাকে এক বাড়ি, থাকার পরে কর্মচারীর নাম হলো ইসলাম, আর ওই মালিকের মেয়ের নাম হলো শান্তি। ছেলের নাম কি আর মেয়ের নাম শান্তি। দুজন সম্পর্ক করছি, করার পরে বাড়ি এলা পাইছে দিশা ভাইয়া ওই ইসলামকে মাইরে বাচ্চা তারা দিছে, যেই চলে গেছে। তখন ওই ইসলাম সিরাজগঞ্জ শহরে যায় শান্তি রিং করছে যে আমার নাম ইসলাম, তোমার নাম শান্তি। দুজন ওয়াদা দিছি জীবন চলে যেতে পারে, কেউ কাউকে ছাড়বো না, যদি তুমি আমাকে ভালোবাসো আমার কাছে চলে আসো। শান্তি কা তুমি ওয়েট করে, আমি আসতেছি। যেই বাপ মা শুয়ে পড়ছে, শান্তি চলে গেছে ইসলামের কাছে। যাওয়ার পরে সকালবেলা উঠে আর শান্তি নাই, শান্তি নাই। ও বাড়ি খুঁজে গ্রামের লোকের দিকে আমার শান্তি দেখছে, আমার শান্তি নাই। তোমার শান্তি খুঁজতেছ, তোমার ইসলাম কোনে? ভাই আমার ইসলাম একটু সন্ধ্যাটাইতে বাড়তে বাইরে তাড়াইছি, আর খুঁজে দেখো, তালাশ করে দেখো, ইসলাম যেখানে তোর শান্তি ওই জায়গা। কথা কয় না। যত প্রেম আর ভালোবাসা মোবাইলের মধ্যে, কথা কন। এই যে আজকে হচ্ছে ওয়াজ, কালকে তাফসীর হবে স্টলে, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে কবে যে কত হুজুর দেখলাম রে। একটা হুজুরে দেখিস না একটা জন্মাইছো নাই, ঠেলা আছে হুজুর জন্মাইতে।
হুজুর করে দেখলে কা হুজুরে চিনি কি চিনিস? হুজুর জোরে জোরে হাঁটলে কয় যে হুজুর জোরে জোরে হাঁটছে, খাওয়া পাইছি। আবার আস্তে আস্তে যদি যায় কয় এমন খাওয়া খাইছে লরির বেটতেছে না। এ ভাই হ্যাঁ কথা বলাই যায় না, শ্বাস চলে যায়। হুজুর করে পেট বড় কয় কি না, কথা কয় না রে, কয় না। আমাকে একদিন বলতেছে হুজুর করে পেট বড়, পরের বাড়ি খাওয়া দিছে না, ভাই তুই কদিন তারপর দিয়ে খাওয়াইছিস? যে এই ধরনের কথা কওয়া কি হুজুর করে খাওয়া? যে খাওয়ায় সে কোনোদিন কয় না ও মানুষে খাওয়ায়, ওর দেখে সয় না, সয় না। শোনেন, আল্লাহ রসুল বলেছে আল ওলামু ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমেরা নবীর বংশধর দাবিদার। সুবহানাল্লাহ জোরে কর। রসুল বললেন আমার ছেলে সন্তান নাই, আমার রুহানি সন্তান হলো হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ কর। এই যে আলেমের চেহারার দিকে চা থাকলে, যে আলেমেরা বসে আছে চেহারার দিকে চা থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেখে। হ্যাঁ আমি এই ওয়াজ একদিন করছি, কয় যে সুন্দর আপনার চেহারা, ইলম কালাম কন্ট্রোল আছে এরকম দিছে মানুষের মধ্যে ধরান যায়, কিন্তু চেহারায় আমি মার খাওয়া যাচ্ছি। হ্যাঁ মার খাওয়া যাচ্ছে চেহারা। আয়নার কাছে যখন খারাপ হই আমার চেহারা দিয়ে আমারই শরম করে, মানুষ আমাকে দাবাত দেয় কিভাবে, চেহারাটা থাকা লাগবে না। আর তারপরে আমি আল্লাহ শুকর আদায় করি, কারণ আল্লাহ যে আমাকে মুসলমান করে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে পারতো হিন্দুর ঘরে জন্ম দিতে, কিন্তু তা না করে মুসলমানের ঘরে জন্ম দিছে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়েন তে সব গল্প হয় চলে। এক মেয়ের বাবা চলে যা গল্প করতেছে যে মেয়ে একখান জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, তো ওই জায়গা ছেলের বাবা আছে, ছেলের বাবা গল্প করতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাককেল, আমার ছেলেও রাজশাহী ভার্সিটিতে পড়ে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না রে, গল্প হচ্ছে না। তে মেয়ের বাবা উপরে থাকার জন্য বলতেছে শোনেন, খালি দমকায় না, এলাকায় অনেকেরই মেয়ে আছে, অনেকেরই মেয়ে আছে, বহুত মানুষের মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা, ওই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাককেল, আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, বেটা গল্প করার আমাকে ধমকায়। তোর মেয়ের বাবা উপরে থাকার জন্য বলতেছে তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটিতে, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর টাকা পাইতে চাও না? তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে, কারণ হলো এই, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। হাসেন না, হাসেন না। যে ছেলের বাবা ওর দিন লাগে 50 টাকা, আর মেয়ের বাবা যার আছে দিন 10 টাকাও লাগে না। আনকারেক্ট কথা আমি কবি বললাম। আমার মায়ের আমার এবার নূরজাহানের মা বাবা ঘরের মধ্যে যা দেখে বিটি নূরজাহান নাই, আজানের পর নূরজাহান আসতেছে, বাপ মা বসে আছে, মিয়া কই গেল, ওদিক যায় ওদিক যায়, মিয়ারে খুঁজে পায় না। আজানের পর মিয়া আস্তে আস্তে আসতেছে, কি গো মা কই গেছিলা? কই গেছিলাম এক জায়গা। মিয়া ঘরের মধ্যে ঢুকছে, ওযু দিছে, ঘরের মধ্যে ঢুকছে, বদর নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। মা বাবা বলে মারে কোত্থেকে জানি আসলে, একবার দাঁড়াও, একবার রুকু দাও, একবার সিজদা দাও, তুমি কি করতেছো? বলে আমার মাওলার সাথে আমি যোগাযোগ করতেছি। সুবহানাল্লাহ বললেন না? আমার মায়ের আমার এবার মা বাবা বলে বেটি রে এ কি করতেছো? মেয়েটা বলতেছে আব্বা আমি কলমা পড়ছি, মুসলমান হইছি, এই জন্যই আল্লাহকে খুশি করবার জন্য আমার ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাক আল্লাহর পায়ে ঠেকাইয়া আমি আল্লাহকে সিজদা দিচ্ছি। আল্লাহ আমার কোনো অহংকার নাই, আল্লাহ আমার কোনো কিছু নাই, আমার মাথা গুনি সব তোমার কাছে অবনত করে দিলাম। সিল্লাইয়া কর সুবহানাল্লাহ।
এবার বাবা চিন্তা করতেছে মেয়েটা বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারছে, নতুন ধর্ম পেশ করতেছে, এখন এই মেয়েটা ইমান নষ্ট করা যায় কেমন করে? ওই জামানার মধ্যে অনেক ঠাকুর কে বাদান ডাকা হইলো, ইমান যদি থাকে ইমানদারের ইমান নষ্ট করা কিভাবে যায়? বলে ইমানদারের ইমান যদি নষ্ট করতে চাও আগে মেলায় দাও, মেলায় গেলে মানুষের ইমান থাকে না। এই যে মেলা হইতেছে, ইমানদার ইমান আছে? কুকুর সারা বছর প্রেম করে, খালি লাভ ইউ করে, আর তার প্রতিফলন ঘটা হইলো কাতি মাসে। কথা কয় না রে। একটা কুকুর নিয়ে 4-5টা কুকুর থাকে। আমাদের দেশের যুবক ছেলেরা তার চাইতেও খারাপ হয়ে গেছে। একটা হলো যুবতী, 4-5টা যুবক খালি গোরে। এই জন্য আল্লাহ তো বলছে ওলাইকা কাল আনআম বাল হুম আদল ওলাইকা লাহুমুল গাফিলুন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওলাইকা আমার আপনার আল্লাহ বলছে আপনার ওই মানুষ 4 পা পশু, 4 পা জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওলাইকা হুমুল গাফিলুন। কুকুর ডেকে বলে আল্লাহ আমি কুকুর, আমাকে মানুষের সাথে তুলনা দিও না, আমি কুকুর হইতে পারি কিন্তু আমার প্রভুকে আমি কোনোদিন ভুলি না। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ মুনিব আমারে খাবার দেয়, আমি সারা রাত মুনিবের বাড়িতে আমি পাহারা দেই। সুবহানাল্লাহ কইলেন না? এজন্যই আমাকে মানুষের সাথে তুলনা করে না। ওরা নিমক হারাম, আমরা কুকুর নিমক হারাম না। দেখবেন কুকুর যদি আপনার বাড়ি থাকে, আপনি একটা খাবার দেন, হাড্ডি দেন, কাটা দেন, ওইটি চাইতে খায়। যখন গরুর গোশত দিয়ে ভাত খান, যদি হাড্ডি পান এমুরা চাটেন ওমুরা চাটেন। কুকুর কি করে 2 পাও এমুরা দেয়, কাজ করে দিয়ে সামনে 2 পাও দিয়ে থাকে। আপনি যখন টানেন তখন কুকুর কয় মালিক তোর দাঁত ভেঙে দিবি, ছেড়ে দে, আমাকে দিয়ে দে। মালিক ছেড়ে না, যখন দেখে যে দাঁতে কুল হয় না তখন চ্যাঙ্গা দিয়ে দেয়, প্লেটেও দেয় না। ময়লা আল্লাহ তা খায়া কয় আল্লাহ আমার মালিক যে হাড্ডি কাটা দিছে, আমি আমার মালিকের শুকর আদায় করতেছি, আমি বেঈমানি করবো না। আপনি সিরাজগঞ্জ শহরে দেবেন, রাত 1টার সময় বাড়িতে আসেন, আসে দেখবেন যে বাড়ি সব ঘুমাইছে, কুকুর ঘুমাইতেছে না। এই কুকুর আপনি কুয়াশার মধ্যে মাফলার দিয়ে মুখ পেঁচাইছেন, মাছ দিয়ে মুখ দেখছেন, চাদর দিয়ে মুখ দেখছেন। এই কুকুর যখন আপনি বাড়িতে আসবেন, কুয়াশা চোখে দেখা যাচ্ছে না, এদিকে অন্ধকার রাত, আপনার সাইজ দেখেই চিনতে পারতেছে না, কুকুর ধমক দেয়, তুমি কথা কয় না। তার মালিক কয় তার কুকুর চিন্তা করি না আমার মালিক, চিন্তা করছে আমার মালিকের ধমক দিছি, তাহলে তো আমার বেয়াদবি হয়ে গেছে। কুকুর দেখবেন দৌড়াইছে, যখন বলবেন রাগ, দৌড়াইছে মাথা পার নিচে দিয়ে খালি নেচটা এরকম লড়াই, আই এম সরি। কুকুর অন্যায় করে মালিকের কাছে মাপ চায়, আর আমরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, না ফারমানি করছি, জিনা ব্যবচারী, লয়তারি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি সব করছি, মালিকের কাছে মাপ চাচ্ছি না। না এখন তো ঠিকই কইতেছি। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। মা বন্ধের বলবেন মা তোমরাও নারী, মা নূরজাহানও নারী। এই নূরজাহানকে আপনার মেলার মধ্যে যখন দিলেন আর বললেন 5000 টাকা নিয়ে যা, মেলায় যা, তুমি মেলা করে আসো। নূরজাহান টাকা নিয়ে মনে মনে চিন্তা করতেছে আমি যদি মেলায় যাই আমার ইমানটা নষ্ট হয়ে যাবে। 5000 টাকা নিয়ে ওই জামানা মসজিদ মাদ্রাসায় বাজান দিয়ে আসলেন, মসজিদ মাদ্রাসায় দিলেন। এই টাকা নিয়ে বাজান আপনার মেলায় গেলেন না, বাড়িতে এসে মা বাবা বলতেছে মা তুমি কি মেলায় গেছো? কয় আমি আসল মেলায় গেছিলাম, আসল মেলায় আমি খরচ করছি। যখন সুবহানাল্লাহ, আসল মেলা আল্লাহর ঘর মসজিদ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বাবা মা খবর নিলে নূরজাহান মেলায় যায় নাই, আল্লাহর ঘর মসজিদে বাদান দান করছে। এবার বাবা মা চিন্তা করলেন আমাদের বংশের মুখে চুনকালি মারবে, বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করবে। এই মেয়েকে রাখতে চাই না। ঘরের মধ্যে বাদান বিষাক্ত সাপ দিছে। কি দিছে? বিষাক্ত সাপ ঘরের
দিয়েছে যেন আমার মেয়েকে সাপে কামড়াইয়া ধ্বংস করিয়া যেন দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এবার নূরজাহান ঘরের মধ্যে বাদান আটকাইছে, বাদান 40 দিন পর্যন্ত আরে বাদান খাবার দেয় না, 40 দিন পর্যন্ত বাদান খাবার দেয় না। নূরজাহান নামাজে দাঁড়াইয়া এরপরে বাজানে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সেজদা দিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার কুদরতি পায় সেজদা দিয়েছি। আমার বাবা মা আমাদের এই ঘরের মধ্যে আটকাইছে, আমাদের খাবার দেয় না, বিষাক্ত সাপ দিয়েছে আমাকে দংশন করবার জন্য। আপনার নূরজাহান নামাজ পড়ে এই সাপটা পিছন থেকে বাদান পাহারা দেয়। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের কিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। 40 দিন পর এবার ফুকসি দিয়ে দেখে আপনার নূরজাহান ঠিকই আছে, কিন্তু নূরজাহান বসে বসে বাদান ইবাদত করতেছে, কিন্তু তার সামনে বাদান আঙ্গুর এসে গেছে। সুবহানাল্লাহ বললেন, আঙ্গুর এসে গেছে, আঙ্গুরটা খাচ্ছে। এবার নূরজাহানকে বলতেছে নূরজাহান তুমি যে কি খাচ্ছ? কয় আঙ্গুর খাচ্ছে। কে আঙ্গুর দিচ্ছে? বলে আমার মালিককে আমি সিজদা দিচ্ছি, মালিকের গোলামি করছি, মালিকের দাসত্ব করছি, আর আমার মাওলা খুশি হইয়া ঘরের মধ্যে আমাকে খাবার পাঠাইছে। বাবা রাগ করে আর রাগ সেক দিতে পারলেন না, দৌড়া যাইয়া যে হাত তুলি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে ওই হাতটা ডাইন হাত পরে বাদান ধরছে, কজা পর্যন্ত বাদান কাইটিয়া দিছে, হাতটা কাইটিয়া দিছে, বাদান দু টুকরো হয়ে গেছে। এবার নূরজাহান কাটা হাত নিয়ে দেখে রক্ত টাস টাস করে পড়তেছে, বাদান 5টা আঙুল নাই। নূরজাহান চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান দিয়ে বলে মাওলা রে, ইয়া আল্লাহ আমার মা আমার বাবা আমার হাত কেটে দিছে, আমি কলমা পড়ে মুসলমান হইছি, আমার উপরে নির্যাতন করতেছে রে আল্লাহ। হাতের দিকে তাকে বলে হাতে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি আমি আল্লাহ এবং নবীর নামে আমার হাতটা কোরবান করিলে। বাবা এই দৃশ্য দেখিয়া মা বাবা চিন্তা করলেন এত নির্যাতন করবার পরে এই নূরজাহান ও কলমা ছাড়ে না। বাবা যা বলে মা যা বলে বিটি রে কি কলমাটাই পড়লে মা, কি কলমাটা পড়ছো মা? তুমি জীবন দিতে রাজি, কলমা দিতে রাজি না। মারে দে দে কলমা পড়া দে। এবার মিয়া নূরজাহান বলল আমি কলমা পড়াতে পারবো না, কারণ আপনারা না পার যান আমার বিশ্ব নবীর কাছে যান, আমার নবীর কাছে যাইয়া মা বাবা বাদান কলমা পড়ে মুসলমান হয়েছে। আপনার বাড়িতে এসে নূরজাহানকে দেখে দেখে বলতেছে মা নূরজাহান আমি আমার বিশ্ব নবীর কাছে গেছি, তোমার বাবা মুসলমান হয়েছে, আমিও মুসলমান হয়েছি, তুমি ঘর থেকে বের হও, আমি এখন তোমাকে বিয়ে দিব। নূরজাহান বললেন ঘর থেকে আমি বের হব না, আমি যদি ঘর থেকে বের হই আমি ইমানদারের বউ হয়ে ঘর থেকে বের হব। যেরকম সুবহানাল্লাহ। এবার মা বাবা বলল আমার বিটি নূরজাহানকে আমি বিয়ে দেব। কে বিয়ে করবে? অনেক যুবক বলল নূরজাহানকে আমি বিয়ে করব। কম করে হলেও 100 জন যুবক বাজান আপনার বিয়ে করবার জন্য রাজি হলো। এবার নূরজাহানের মা বাবা যাইয়া বলল বিটি নূরজাহান 100 জন যুবক তোমাকে বিয়ে করবার জন্য রাজি রে। নূরজাহান 100 জন যুবককে তুমি কাকে তুমি বিয়ে করবে? যেই যুবক তোমার কাছে সুন্দর লাগে, যেই যুবকটাকে ভালো লাগে ওই যুবকটাকে তুমি বিয়ে করো। নূরজাহান বলল আমি একটা যুবককে দেখতে চাই না, যেই যুবকটা জান্নাতি গান আমারে শোনাইতে পারবে, আমি নূরজাহান ওই যুবকটাকে আমি বিয়ে করব। সিল্লাইয়া কান্নার হাবা জান্নাতি। আমাদের দেশে স্বামী স্ত্রী মিল নাই, অনেক মানুষের বাদান স্বামী স্ত্রী মিল নাই, আছে না নাই? এই জান্নাতি গান বউ যদি স্বামীকে শোনাইতে পারে
আর স্বামী যদি বউকে শুনাইতে পারে কসম খোদার 40 দিন 40 থেকে 41 দিন পর্যন্ত প্রত্যেক দিন যদি শুনাইতে পারে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে আমার আল্লাহ। সরকার সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, আপনার শতজন যুবক আছেন বাজান, কেউ বাজান জান্নাতি গান গাইতে পারে না। একটা যুবক বললেন আমি জান্নাতি গান গাইবো আর আমি নূরজাহানকে বিয়ে করব। এবার যুবকটা আপনারা নূরজাহান বলল যুবক তুমি আমাকে জান্নাতি গান শোনাও। এবার যুবক জান্নাতি গান গাইতে লাগলেন না কোন কলে দাতু ফালানা যে দু ওয়ানা হুনাই মা তু ফালানা বাসু মারহাবা তো সরকার। আমার ভাইয়ের আমার, এই জান্নাতে যখন জান্নাতে মানুষেরা যখন জান্নাতে যখন আল্লাহ পাঠা দিবে জান্নাতের হুরেরা আসবে, হুরেরা আসিয়া আপনার জান্নাতে মানুষের গাড়ির উপর বাজানো হাত বুলাইবে, হাত বুলাইয়া জান্নাতি গান বাজান গাইবে। এই গানটা গাইতে জান্নাতের হুরেদের সময় লাগবে 70,000 বছর। চিল্লাইয়া পান মারহাবা। আমার ভাইয়ের আমার, আমার ভাইয়ের আমার, বাসর করে যাইয়া যুবকটা বাসর করে যাইয়া বিবিকে বলে বিবি নূরজাহান তুমি আমার কাছে আসো। বিবি নূরজাহান যখন কাছে আসে বসছে, এবার স্বামী একটা খেজুর তুলিয়া বাজান ওই নূরজাহানের মুখে যখন তুলে দিছে, নূরজাহান মুখে নিয়ে বলতেছে স্বামীকে এখন আমার খেজুর দেওয়া লাগবে। স্বামী আমারে দিল, আমি স্বামীকে বিনিময় কি দিব? বিবি খেজুর দিবে কিন্তু ডান হাতটা কাটা। কথা বুঝতেছেন না? এখন বিবি ডান হাত তো কাটা, ডান হাত দিয়ে তো দিতে পারে না, বাম হাত দিয়ে খেজুর যখন স্বামীর মুখে দিতেছে সে স্বামী অমনি হাত পারে ধরছে, দেখে বলে বিবি রে আমি কি তোমার কাছে এতই ঘৃণিত এতই অপছন্দ? যদি আমাকে অপছন্দ করতে কেনই বা তুমি আমাকে বিয়ে করলে? আর বাসর ঘরে কেন তুমি আমাকে অপমান করলে? তুমি বাম হাত দিয়ে আমার মুখে খাবার তুলে দিলে। এই বলে স্বামী রাগ করে বাজান বিবির গালে থাপ্পড় মারছে। মেয়েটা কানতে কানতে জমিনের মধ্যে বাদান পড়ে গেছে, জমিনের মধ্যে পড়িয়া আপনার অজ্ঞান হয়ে গেছে। এরপরে মেয়েটা আল্লাহ বলে চিৎকার মারছে, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা রে যা আমার বান্দি নূরজাহানকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, এই নূরজাহান কত কষ্ট করছে। এরপরে মা বাবা আপনার হাত কেটে দিছে, বাসর ঘরে গেছে স্বামীর মুখে মিষ্টি দিবে, ডান হাত নাই বিদায় বাম হাত দিছে। স্বামী তো জানে না, রাগ করে আপনার রাগ করে বাম হাত আপনার বাম হাত দিয়ে মিষ্টি দিছে, রাগ করে স্বামী থাপ্পড় দিছে। ফেরেশতারা যা নূরজাহানের হাতটা তুমি জোড়া লাগা দিয়ে আসো। চিল্লাইয়া পান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, মেয়েটা জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে উঠে দেখে যার জন্য আমি মার খেয়েছি আমার ডান হাত না আছে। সুবহানাল্লাহ। স্বামীর কাছে যা বলে স্বামী রে আমার মা আমার বাবা আমার হাত কেটে দিয়েছিল, আমার তো হাত কাটা ছিল বাসর ঘরে, আমি ডান হাত দিয়ে আপনার মুখে খেজুরি দিতে পারি নাই, মিষ্টি দিতে পারি নাই, দিয়েছি আপনি থাপ্পড় মারছেন, অজ্ঞান হয়ে পড়ে গেছি। জ্ঞান ফিরে দেখি আমার মওলা আগের মতো হাতটা জোড়া লাগা দিছে। চিল্লাইয়া কান মারহাবা। লা ইলাহা লা ইলাহা এটা সাদের ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আমাদের দেশে মেয়েদের একটা নিয়ম আছে, খালি কানাকানি করে। কানাকানি করে কি করে না? এর কথা ওর কাছে লাগে, ওর কথা ওর কাছে লাগে। আছে না না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ও কথা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব
করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ বললেন না? আজকে মা হইছে বুড়ি, গাছ যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়া, এরপরে শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরা সব জানের জান পরাণের। বাহ বাহ, মা বোনদের বলবো মারে ভালো করে লক্ষ্য করে শুনুন, মা কানাকানি করবে না, স্বামী আপনার উপার্জন করে যা আনবে এর উপরে আপনি সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ বললেন না? আর স্বামীর আমানত গুনি তুমি খিয়ানত করো না। স্বামী গেছে বিদেশে, আর এখান থেকে এই বিবিকে সুখে রাখার জন্য, বিবি বাল বাচ্চাকে সুখে রাখার জন্য স্বামী 10 বছর 15 বছর পর্যন্ত বাদান বিদেশ কাটতেছে, আর বিবি স্বামীর টাকা পরে স্বামীর টাকা দিয়ে শাড়ি কেনে, স্বামীর টাকা দিয়ে পোশাক কেনে, স্বামীর টাকা দিয়ে সুনু পাউডার লিপস্টিক লাগাইয়া, স্বামীর মোবাইলের টাকা দিয়া আপনার পরকীয়া প্রেম করে। কোথাও করে না। স্বামীর আমানত খিয়ানত করো। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগরাম তোমার নাকি আসবে না। স্বামীর আমানত খিয়ানত করো। আরে এই যে ছোট ছোট খাওয়াল খাও, টাচ মোবাইল না দিলে রাগ করে, কথা কয় না। আমি একটা হাদিস পড়ছিলাম যে আল্লাহ রাসূল বলেছে এমন একটা সময় আসবে, এই সময়ে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, রাখতে পারবে, কিন্তু ঈমান রাখা মানুষের সবচাইতে কঠিন হবে। আমি চিন্তা করলাম যে এইগুলো একটা কথা, যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমি ওইটা থেকে তখন থেকে আমি গবেষণা রিসার্চ করতে করতে এখন আমার কাছে ধরা পড়ে গেছে যে হ্যাঁ আগুনের কয়লা রাখা সম্ভব। কয়লা হাতে নিয়ে আগুনের কয়লা নিয়ে মানুষ নির্দ্বিধায় ঘুরতেছে, কোনো কঠিন হচ্ছে না। সেইটা হলো আগুনের কয়লা। এখন দেখতেছি আগুনের কয়লা হলো মোবাইল। এই মোবাইলের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা কয় না? কি নাই মোবাইলের মধ্যে, দাউ দাউ করে জ্বলতেছে। রাসূলের হাদিস সত্য হয়ে গেছে। আপনার এই মোবাইলের মধ্যে সুদ ঘুষ ল্যাংটা প্যাংটা আবি জাবি যা চান, কি চান সব আছে। তাহলে এটা আগুন, কথা কয় না? এই আগুন রেখে ঈমানের ভিতরে আমাদের একটু করে ছোট বাচ্চা কয় যে মোবাইল যদি না দিস বিষ খা মরবো, কথা কয় না? আছে না? টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়, কথা কয় না? ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। মা বাবা দিছে না পায়া মোবাইল কিনে দেয়, রাত 12টার সময় জানলা খুলে দেখে মোবাইলে ছেলে কি করে, কথা বোঝে না রে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, ওই যে মোবাইলে চুমো দেয়। নূরজাহান আর ওই যুবকের সাথে যখন বিয়ে হয়ে গেলেন বা শুরু করে গেছেন, বাজান এক একটা সময় এক একটা রেওয়াজ আছে। ওই সময় বিয়ে হইলে আপনারা বাজান খেজুর দিতেন আমাদের এলাকায়। আবার কিছুদিন আগে ছোটবেলা দেখছি বাতাসা দিচ্ছে, বাতাসা নিয়ে মারামারি হয়েছে, পান দিছে, এটা নিয়ে সমাজের মানুষ মারামারি করছে, কথা কয় না? আমাদের এলাকা মারামারি হয়, বউ বিয়ে ভেঙে গেছে না? এলাকা কেমন হয় না? হয় হয়।
তারপরে এখন মিষ্টি দিছে, কিছুদিন আগে মিষ্টি দিয়ে কম বেশি হয়েছে, একজন আর একজনের গায়ে মিষ্টি দিছে, ভেজা মিষ্টি, শরীর আঠা আঠা হয়ে গেছে। এখন মানুষ ঘুরে ঘুরে ইসলামের মানে ইসলামের দৃষ্টিতে কালচার করতেছে। এখন আমার খেজুর দেওয়া দর্শি, সুবহানাল্লাহ। তখন খুরমা খেজুর দিত, খুরমা খেজুরগুলো ছিলেন শুকনো, এইটা ছড়া দিতেন, থাপাথাপি করে মানুষ দিতেন। ইসলামের বিলে আনন্দ নাই, ইসলামে আনন্দ আছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। আপনার বাসর করে গেছে, বাসর করে যাইয়া ওই মিয়ার হাতে মিষ্টি দিছে, যুবকের হাতে বাদন মিষ্টি দিছে। যুবকে মিষ্টি দেয় কি দেয় না, কথা কয় না। আচ্ছা আমার কি মিষ্টি দেয় না? ঘরের মধ্যে মেয়েদের কি মিষ্টি দেয় না? ওই মেয়েটার হাতে খেজুর দিছে, মেয়েটা খেজুরে রাখছে, ছেলেটার কাছে খেজুর দিতে সেও পকেটে রাখছে। একটা বাসর ঘরে যাইয়া একটা বউকে দিব, বউ আমাকে আর আমি একটা খাবো, সুবহানাল্লাহ। আর বউ খেজুর দুইটা হাতে নিয়ে তিনি বাদান আপনার মুষ্টির মধ্যে রেখে দিলেন। বাসর ঘরে যাইয়া একটা খেজুর আমার পানের স্বামীর মুখে দিব, আর একটা খেজুর আমি খাবো, কি আনন্দ, সুবহানাল্লাহ। আমরা বলে এগুনি করছি, আপনারা করছেন কি না করছেন আল্লাহই ভালো। আচ্ছা চালাবো তো, চলতেছে মারহাবার জোরে কর, আমিন কন। আমি তো ওই 35 মিনিট ওয়াজ করে 20,000 টাকা চাইতেছি না, ও তো আমরাও পারি। এত টাকার লোভ কে ফকির নি? তোর ইমান আছে তো? বুজুর্গ কোন শালা কয়? এক রাতে 7-8টা তুই সভা করিস, 20,000 করে টাকা নিস, চোর। ও দেখাই আমি বুজুর্গ আছি, তোর ইমান নাই একটুকু। এত লোভ কত তোদের কারণে? কিছু কিছু আলেম গালি শোনে, কথাও কয় না, কথা কয় না। আমি তো ঠিক কই দিয়েছি, এই দিয়ে কবি। শোনেন, এক জায়গা একদিন গেছি, আমাকে একটা লোক বলতেছে, হুজুর বলেন তো বাংলাদেশের মধ্যে সন্ত্রাস কারা কারা? আমি সন্ত্রাসকে লোকেরা বেছে বের করবো কোন? তো ভাই আমার পক্ষে বলা সম্ভব না। হুজুর আপনাকে 7 দিন টাইম দিলে, 7 দিন টাইম দিলে, উনি দিলে, আমি নিলাম। 7 দিন পরে গবেষণা করে আমি আর খুঁজে পাই না। সন্ত্রাস কাক বানাবো আমি? 7 দিন পরে ওনার সাথে দেখা, হুজুর পারছেন? কম না, আমার পক্ষে সম্ভব না। আপনারা পারবেন না আমি জানি, খালি পরের বাড়ি খাওয়া জানে। কম আপনি কন? হ্যাঁ আমি বলবো। কম বলে তো বলে যে 1 নম্বর সন্ত্রাস হলো ডাক্তার। কারণ ডাক্তারের কাছে যাবেন, কোথায় আমার মাথা ধরছে, যাওয়ার সাথে সাথে বলবে যে পায়খানা পরীক্ষা করা লাগবে, বিরাট পরীক্ষা করা লাগবে। হ্যাঁ এই তো করে ডাক্তার। হনের হুজুরের সাথে বিয়ে দিবেন, ওর 8,000-10,000 টাকা বেতন। বউ বলবে যে আমার মাথা ধরছে, ঘুমোতে পারতেছি না, সুরা ফাতিহা পড়িয়া ফু দিবে, আর একটু পানি ভরে দিবে, মাথা ভালো হবে, সুবহানাল্লাহ। আর ইঞ্জিনিয়ার 50,000-30,000 টাকা বেতন পায়, আর 1.5 লক্ষ টাকা ঘুষ আছে। ইঞ্জিনিয়ার বউ কাজ আমার মাথা ধরছে, ও বলবে ডাক্তারে ফোন দিবে, হ্যালো ডাক্তার সাহেব, কৌ আমার বোর সারা রাত ঘুমোতে পারে না, সাংঘাতিক বেদি মারা যা হয়েছে তাড়াতাড়ি এসে। ডাক্তারের কাছে যাবে, ডাক্তার পায়খানা পরীক্ষা করবে, পেশাব পরীক্ষা করবে, ব্লাড পরীক্ষা করবে, যা যা পরীক্ষা করা দরকার করবে, আবার 100 করবে। বড় 4-5টা মানে পরীক্ষা নিরীক্ষা করে টাকা তুলছে, বেতন মানে বিল তুলছে 8,000। 1,000 টাকার ফি, আর 2,000 টাকা গেল হলো ওষুধের দাম। কত গেল? 11,000। কথা কয় না। আর হুজুরের যে 30,000-এর মধ্যে 11,000 গেল, আর হলো 19,000। আমার ছেলের যদি হয়, আবার ওখানে 3,000 খরচ করেন, মেয়ের যদি হয় 3,000 খরচ করেন, বাতিই থাকে না। আর হুজুরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছে, 1 ফুট কাম হয়ে গেছে, সুবহানাল্লাহ। দেখেন কোনে কার টাকা কোনে যায়, জলের মানে ছলের টাকা জলে যায়, কথা বোঝে না রে। এজন্য আলেমের শ্বশুর হন, আলেমের সাথে মেয়ে বিয়ে দেন, দুনিয়াও শান্তি পাবে, কিয়ামতের ময়দানে ওই আলেমের খাতিরে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কও বাদ দেখা ঠিক, সুবহানাল্লাহ তে জোরে কোন। আলেমের দেখতে পারো না, হ্যাঁ
হ্যাঁ বলতেছে যে সন্ত্রাস 1 নম্বর সন্ত্রাস হলো ডাক্তার, সেটি আমি বিশ্লেষণ করতেছি। 2 নম্বর হলো পুলিশ। কিভাবে? অজগবি কই তোর গাড়ি ঠেকা, লাইসেন্স দেখা, কয় যে লাইসেন্স, হেলমেট কয় যে হেলমেট, তোর পা শু কৌ, কয় যে শু আছে, পায়ে মোজা কৌ, কয় মোজা তো আনি নাকি গরমের দিন, টাকা জরিমানা, নাহলে কেস দিয়ে আসছি, কথা কয় না। 3 নম্বর হলো বক্তারা, হুজুররা। আবার এই জায়গায় সে লাগবে, হ্যাঁ আলেমের কথা বলছে, আলেম তো আমার ভাই, আমার কলিজে লেগে গেছে। যেমন কয় 50,000 1 লাখ টাকা মিটে লয়া আগে টাকা দিয়ে তাবা দেখা আসে, কথা কয় না। ওদেরকে জুতো দিয়ে পেটা দরকার, যেই কইলে জুতো দিয়ে পেটা দরকার। আত্মা মুখে আমার ফাইটে যাইতেছে, ফাটাই স্বাভাবিক। আমি বললাম আপনার বক্তা কি কমিটি কয় আমাকে লেও, কয় না, তাহলে কমিটির আনা কিসের লেগে, কয় এটা কমিটির দোষ। তাহলে একটা জুতোর মারি বক্তাকে মারছিস, আর একটা জুতোর মারি কমিটি আনিস কত না। ও আলম কিছু কয় না, দেখে নরম পাও। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, মা বোনদের বলে মা স্বামী চেষ্টা করিবে না, ওইটার উপরে তুমি সন্তুষ্ট থাকবে। প্রত্যেকটা স্বামী বিয়ার পরে আপনার মা বাবাকে বাঁধন একসাথে রাখতে চায়। আর বউ শ্বশুর শাশুড়ি মা বাবা বলে মানেই নেয়। আমরা যারা জামাই আছি, স্বামী আছি, আমরা শ্বশুর শাশুড়ি কল মানে নেই, মা আর শ্বশুরে বাবা বলে মানে নেই, শাশুড়ি মা বলে মানে নেই। আমরা শতকরা 99% পুরুষ শ্বশুর শাশুড়িকে মা বলে মানে নেই, আর বাংলাদেশের শতকরা 99% মহিলা শ্বশুর শাশুড়ি মা বলে মানে নেয় না, কথা কয় না। আমরা তো চাই যে আমরা মা বাবার সাথে একসাথে জীবন কাটাবো। ও বউ খালি কয় আলাদা আলাদা, ওই পাম দেয় বোর মা আর বোর বোন, পুশিং মারে দেয়। আচ্ছা বইয়ের কথা শুনি কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। ও যে একজন হাত তুলছে, বাপরে সোনা। শোনেন মা বোনদের বলে, মা আপনার স্বামী যদি বাইরে যায় গো মা, বাইরে যদি যায় আপনার স্বামীর জন্য ওয়েট করবেন। আপনার স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবেন এতক্ষণ পর্যন্ত স্বামীর জন্য যদি ওয়েট করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন অথবা নফল নামাজ পড়েন, আপনি যদি মারা যান না, আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দারে তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? বান্দা বলবে, আল্লাহ আমি যখন বাইরে যাইতাম আমার বিবি আমাকে রেখে খাবার খাইতো না, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতাম আমার বিবি বিছানায় ঘুমোতে যাইতো না, আমার বিবি আমার জন্য ওয়েট করতো, আমার জন্য অপেক্ষা করতো, এসে দেখতাম কোরআন তেলাওয়াত করতো, আমার বিবি নফল নামাজ পড়তো, আমার জন্য অপেক্ষা করতো। আল্লাহ বলবে, রে বান্দা তোমার বান্দির কেনে আঙুল ধরো, ধরিয়ে বিবিকে হাত ধরে নিয়ে একই জান্নাতে প্রবেশ করো। আর সার্টিফিকেট লাগবে না, স্বামীর এক সাক্ষীতেই আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়ের আমার স্বামী যখন বাইরে গেছে, বাইরের থেকে যখন আসবে, স্বামী যখন আসবে, স্বামীর পাশে যাইয়া আপনি দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম লেন, সুবহানাল্লাহ। আমাদের বিবি সালাম দেয়, কথা কয় না। আমরা কি রে আজকে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন, ইনশা বিবিকে যা সালাম দেবো, আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম লাও, বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা হইতেছে না। অজগবি সালাম দিলে হাসবে না, আমরা সালাম দেই না, আমার বউরা আমার সালাম দেয়। হ্যাঁ অভ্যাস করালে। মা বোনদের বলে, মা
আজকে যখন স্বামী যাবে আপনার স্বামীকে দেখে আপনি সালাম দিবেন, আপনার রহমত নাযিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এরপরে স্বামী যখন আসবে, মা বাইরে থেকে যখন আসবে, আপনার আচার আচরণ ব্যবহার দিয়ে আপনার স্বামীকে আপনি খুশি করবেন। আপনার স্বামীর জন্য যদি আপনি সাজুগুজু করেন গো মা, শুনু দেন পাউডার দিলেন গো মা, আর কোন স্বামী যদি বিবিকে সাজুগুজু করবার জন্য সুনু পাউডার যদি কিনে দেয়, আপনার আল্লাহ রাস্তায় দান করা সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। এটা হিসেবে নিবে না, সাজুগুজু করার জন্য। এই জন্য বিবিকে সাজুগুজু করার জন্য যা যা কেনা দরকার এগুলি কিনে দেবো আমরা ইনশাআল্লাহ। এরপরে স্বামী যখন বাইরে থেকে আসবে, বিবি স্বামীর পাশে যাবে, যাই হাত পারে কম করে ধরবে। যখন হাত পারে ধরবে, আপনার ওই স্বামীর হাতের ফাঁকা দিয়া আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। কোনদিন বুড়া হাত পারে ধরছেন? এই দেখেন ধরে নাকি স্যাক্রিফাইস করা লাগে, হাত পারে ধরতে হবে, সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুখের দিকে তাকাইয়া, স্বামীর মুখের দিকে তাকাইয়া স্বামী মন খারাপ করে আসবে। মন খারাপ করে আসার পরে আপনার আচার আচরণ ব্যবহার দেখে এই স্বামীর দুঃখ বেদনা যেন ভুলে যায়। স্বামীর পাশে দাঁড়াবেন, সালাম দিবেন, আপনি মিষ্টি মিষ্টি হাসি দিবেন। আপনার হাসি দেখে, আপনার মুখ থেকে হাসি দেখে স্বামী যদি দুইটা দাঁত দেখে, দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি চারটে দেখে, চারটে নফল নামাজের সওয়াব আল্লাহ, চারটে নফল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি বিবির হাসির থেকে বাঁধানা 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। বাড়ি যা দেখেন যে 32টা বাড়ি কেটে বসে আছে, দেখো সওয়াব বাড়াই।